আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু মার্কেট প্লেসটা নিয়ে একটু অ্যানালাইসিস করব আর কি, ফাইবার মার্কেট প্লেস নিয়ে। আমরা কে কোন সার্ভিসের উপরে ওয়ার্ডপ্রেস বা যার যেই স্কিল আছে সেই স্কিলের উপরে আমরা সার্ভিস রিলেটেড যে গিগগুলো দিব, কে কয়টা দিব, আমাদের অ্যাজ এ নিউ কামার হিসাবে আমরা মার্কেট প্লেসে সর্বোচ্চ 60টা গিগ আমরা এখানে দিতে পারবো। নতুন যারা আছে সবাই তাদের স্কিল ওয়াইজ 60টা স্কিলের গিগ আমরা দিতে পারি। গিগগুলো কি, ফাইবারের গিগ মানে হচ্ছে গিয়ে আপনি স্কিলটাকে সেল করলেন। যেমন যার যে স্কিল আছে সেই স্কিলগুলোকে আমরা একটু দেখি। আমরা তো মূলত ওয়ার্ডপ্রেস রিলেটেড গিগগুলোই দিব। আমরা একটু ফাইবার মার্কেট প্লেসে দেখি যে ওয়ার্ডপ্রেস রিলেটেড কী কী সার্ভিসগুলো আছে এখানে, আর সবচেয়ে বেশি কাজ আমি কোন সার্ভিসটার উপরে দিতে পারবো। দেখেন এখানে হচ্ছে কি আপনার এই যে ওয়ার্ডপ্রেস রিলেটেডতে ঢুকলাম। ওয়ার্ডপ্রেসের যে সার্ভিসগুলো আমরা দিতে পারি এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে আপনার বাগ ফিক্সিংয়ের উপরে। এখানে দেখেন যে কয়টা ক্যাটাগরি আছে, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এটা আপনারা জানেন, কাস্টমাইজেশন, তারপর হচ্ছে গিয়ে আপনার বাগ ফিক্সিং, পারফরমেন্স অ্যান্ড এসইও, আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড সেট আপ, ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে ব্যাকআপ ক্লোনিং অ্যান্ড মাইগ্রেশন, সিকিউরিটি, কনসালটেশন। এই 60টা যে সার্ভিস আপনার এখানে ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির কাজ সবচেয়ে বেশি পাওয়া যায় আমরা একটু দেখি। প্রতিটা ক্যাটাগরি আমি নতুন নতুন ইসে কাস্টমাইজেশন, নেটের যে এত বাজে অবস্থা। এর মধ্যে একটা হচ্ছে কি আপনার ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, ওয়ার্ডপ্রেসের ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। এর মধ্যে আপনি দুই তিন ধরনের পাবেন আর কি। একটা ক্যাটাগরির মধ্যে দুই তিনটা টাইপের কাজ আছে এখানে। ওয়েবসাইটের মধ্যে তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, একটা হচ্ছে আপনার ব্লগ টাইপ ওয়েবসাইট, তারপর আপনার আরেকটা আছে হচ্ছে কি আপনার নিউজ পোর্টাল টাইপের ওয়েবসাইট। এখন এই পোর্টাল টাইপের ওয়েবসাইট বা ব্লগ টাইপের ওয়েবসাইট এগুলোরও চাহিদা আছে। বিশেষ করে এখন সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইটের। কেমন, এই দেখেন এই প্রথম পেজে যতগুলো গিগ আছে প্রত্যেকটা গিগের মধ্যে রিভিউ আছে। প্রত্যেকটা গিগে এমন কোনো পেজ নাই, মানে এমন কোনো গিগ নাই এখানে যে রিভিউ নাই। এবং প্রত্যেকটার মধ্যে আপনার দেখেন 100-র উপরে কাজ করছে ওরা। কথা বুঝতে পারছেন কি না? প্রত্যেকটার মধ্যে 100-র উপরে কাজ করছে আপনি যদি এই গিগগুলো দেখেন। এখন এদের এই যে যেটা হচ্ছে লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, 1 সেলার, লেভেল 1 সেলার, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলারও আছে এখানের মধ্যে। এরা কি শুধুমাত্র এই সার্ভিসগুলোই দেয় ওয়ার্ডপ্রেসের? না, এরা এই সার্ভিসগুলোও দেয় না। এদের আইডিগুলো আপনি এক্সপ্যান্ড করে দেখেন, এরা ওয়ার্ডপ্রেস রিলেটেড সব ধরনের সার্ভিসই দিচ্ছে। এখন আপনি কাজ পাওয়ার জন্য আপনি তো অন্ততপক্ষে ওয়ার্ডপ্রেসের কী পারেন, ইনস্টল করতে পারেন, ওয়ার্ডপ্রেস থিম আপলোড দিতে পারেন, তারপর হচ্ছে প্লাগ ইন ইনস্টল করতে পারেন, দেন হচ্ছে গিয়ে আপনি স্পিড অপটিমাইজেশন করতে পারেন, তারপর হচ্ছে গিয়ে ই কমার্স সাইট করতে পারেন, তারপর বাগ ফিক্সিং করতে পারেন। বাগ ফিক্সিংয়ের কাজ হচ্ছে সবচেয়ে বেশি দেখেন। আর বাগ ফিক্সিংটা মূলত ওয়ার্ডপ্রেসের নির্দিষ্ট কিছু প্রবলেম থাকে, কেমন, এর বাইরে কিন্তু বাগ ফিক্সিংয়ের কাজ আসে না। এই দেখেন বাগ ফিক্সিংয়ের কাজ সবচেয়ে বেশি এখানে। প্রত্যেকটা কিন্তু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, তারপর হচ্ছে বাগ ফিক্সিং। ওয়ার্ডপ্রেসের যে কিছু বাগ ফিক্সিংয়ের কাজ আছে আমি আপনাদেরকে বলি, 40 থেকে 50টা যদি আমরা লিস্ট করি, একেবারে ফিক্সড 40 থেকে 50টা, এর বাইরে বাগ আসে না ওয়ার্ডপ্রেসের, ফিক্স করতে হয় না। প্রথমত একেবারে ইজি যে বাগ ফিক্সিংগুলো আছে, যেমন হচ্ছে গিয়ে আপনার একটা ইরোর আসে আমাদের ইন্টারনাল সার্ভার ইরোর, তারপর হচ্ছে গিয়ে আপনার সিনটেক্স ইরোর আসতে পারে, তারপর হচ্ছে গিয়ে ফাইল আপলোড ইরোর আসতে পারে। যেমন রাইট ফাইল টু ডিস্ক, ফেল টু রাইট ফাইল টু ডিস্ক, এই টাইপের ইরোর মেসেজ আসতে পারে। আরও অনেক ধরনের ইরোর মেসেজ আসতে পারে। তো ইরোরগুলো আমরা কীভাবে ফিক্স করব? সিম্পল ছোট ছোট ইরোর যেগুলো আছে, কেমন, এটার জন্য আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব ইরোর ফিক্সিংয়ের। যে কতগুলো ইরোর থাকে এগুলোর একটা ফিক্সিংয়ের লিস্ট দিয়ে দিব। এরপর আসেন বাগ ফিক্সিং গেল,
তারপর দেখেন বাগ ফিক্সিংয়ের পরে আছে আমাদের পারফরমেন্স অ্যান্ড এসইও। এসইওর কাজ কি, আমি আপনাদেরকে একদম সম্ভবত একদিন ইউস্ট এসইওটা দিয়ে ইউস্ট যে এসইও প্লাগইনটা আছে ওইটা দিয়ে কাজ করে দেখাইছিলাম যে আসলে সাইটের এসইও কীভাবে করতে হয়। আপনাদের দেখাইছি না কাদের দেখাইছি আমার মনে নাই। তারপর হচ্ছে গিয়ে আপনার স্পিড আপের কাজ আছে, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট রিকভারির কাজ আছে। এই যে দেখেন ডব্লিউপি ইনস্টলেশন অ্যান্ড সেট আপ, হিউজ পরিমাণ কাজ এখানে। এটার উপরেই অনেক কাজ আছে, এটার উপরে অনেক কাজ আছে। তো এই রিলেটেড যে সার্ভিসগুলো আছে আমি এখানে আপনার টোটাল কয়টা দেখাইলাম, 5টা ক্যাটাগরি দেখাইলাম। 5টা ক্যাটাগরির ভিতরে কিন্তু আরও অনেক সাব ক্যাটাগরি আছে। আপনারা চাইলে ওগুলোর উপরে দিতে পারেন। এই যে ল্যান্ডিং পেজ, একেবারে সিম্পল একটা পেজ দিয়ে আপনার এলিমেন্টর প্রো যেটা আছে বা এলিমেন্টর দিয়ে আপনারা এই এলিমেন্টর পেজ বিল্ডার, তারপর হচ্ছে গিয়ে আপনার যে কোনো থিম ফ্রি ভার্সন নিয়ে হোক আপনার প্রো ভার্সন নিয়ে হোক, এটা দিয়ে আপনারা ল্যান্ডিং পেজ বানিয়ে দিতে পারেন। সিম্পল কিন্তু এই কাজগুলো, একটা পেজে ল্যান্ডিং পেজ বানাইতে কতক্ষণ সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে না। এটার উপরে আপনারা একটা গিগ দিতে পারেন ফাইবারে। কথা বুঝতে পারছেন কিনা? আপনাদের নতুন হিসাবে মিনিমাম 60টা গিগ থাকতে হবে। 60টা গিগ যদি থাকে, আপনারা যদি একটু অ্যানালাইসিস করে দেখেন, প্রতিদিন আপনার 4 টাইমস বায়ার রিকোয়েস্ট আসে আমাদের প্রতিটা গিগের এগেনস্টে। প্রতিদিন যদি 4 টাইমস বায়ার রিকোয়েস্ট আসে, আমি ধরে নিলাম একটা অ্যাকাউন্টের এগেনস্ট মানে একটা গিগের এগেনস্টে আমাদের ডেইলি আমি ধরে নিলাম 10টা করে রিকোয়েস্ট আসলো। অ্যাট টাইম আমি 10টা না ধরলাম, 5টা ধরে নিলাম। যদি আমার প্রতিটা গিগের এগেনস্টে 5টা করে বায়ার রিকোয়েস্ট আসে, পার ডে 4বার, পার ডে কিন্তু 4বার আসে। সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যার বা বিকেল রাতে একবার, আবার রাত 10টা থেকে 12টার মধ্যে একবার, এই 4বার আসে। প্রতিদিন 60টা গিগের এগেনস্টে আপনার প্রতিবারে প্রতি স্লটে যদি 5-7 35টা করে বায়ার রিকোয়েস্ট আসে, আমি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে ধরতেছি আসবে, তো 24 ঘন্টার মধ্যে আপনি সর্বোচ্চ, যারা নতুন ফাইবারে, সর্বোচ্চ 10টা বায়ার রিকোয়েস্টের এগেনস্টে আপনারা 10টা অফার সেন্ড করতে পারবেন। সর্বোচ্চ 10টা অফার যদি সেন্ড করেন আপনারা, তাহলে দেখেন আপনি 35টা করে আপনি 4বার করেন, 4 দিয়ে গুণ দেন, প্রতিদিন আপনি মিনিমাম 130টার মতো বায়ার রিকোয়েস্ট পাবেন। 130টা না, 35, 3 4 12, 20, আর হচ্ছে গিয়ে আপনার 4 5 20, 140টার মতো বায়ার রিকোয়েস্ট আসবে প্রতি 24 ঘন্টায়। 140টা বায়ার রিকোয়েস্ট থেকে এরকম 10টা বায়ার রিকোয়েস্ট আপনি খুঁজে পাবেন না আপনার কাজের সুইটেবল, যেগুলো আপনি পারবেন। প্রতি 24 ঘন্টায় আমি সর্বনিম্ন ধরছি একটা করে গিগ দিবেন। তারপর হচ্ছে ল্যান্ডিং পেজের উপরে একটা করে গিগ দিবেন। এসইও, তারপর হচ্ছে স্পিড অপটিমাইজেশন, এগুলোর উপরে একটা করে গিগ দিবেন সবাই। কেমন? আপনার মিনিমাম যদি 60টা গিগ আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে প্লাস পয়েন্ট আরেকটা আছে, আপনারা HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো জানেন, এগুলোর উপরে একটা গিগ দিবেন। আপনি যদি ওয়ার্ডপ্রেস রিলেটেড 5টা গিগ দেন, আর 2টা গিগ হচ্ছে গিয়ে, একটা গিগ দেন HTML CSS জাভাস্ক্রিপ্টের উপরে, আরেকটা গিগ হচ্ছে গিয়ে আপনাদের ওয়েব স্ক্রেপিং দেখাইছিলাম আমি, ওয়েব স্ক্রেপিংয়ের উপর একটা গিগ দেন। 60টা গিগ দিলে আপনাদের মিনিমাম প্রতিদিন যদি আপনার এরকম 10টা করে বায়ার রিকোয়েস্ট আপনি অফার সেন্ড করতে পারেন, প্রতিটাই আপনার 4 স্লটে আসে। সকালে আসে 6টা থেকে 8:30 9টার মধ্যে, দুপুরে আসে হচ্ছে গিয়ে আপনার 11টা থেকে 1টার মধ্যে, বিকেলে আসে যেমন ধরেন আপনার 5টার পর থেকে, 5টা অনেক সময় 4টার পরেও আসে, 5টা থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত আসে। আবার রাতের বেলা আপনার 10টা 11টার পর থেকে 12টার মধ্যে আসে। এই যে 4বার যে বায়ার রিকোয়েস্টগুলো আসে, এর মধ্যে থেকে যদি আপনি গনে বেছে 10টা করে আপনি পারেন, এই টাইপের প্রতিদিন বায়ার রিকোয়েস্টের মধ্যে প্রতিদিন 10টা করে অফার সেন্ড করেন, তাহলে অবশ্যই এভাবে 15 দিন লেগে থাকেন,
পিছনে তাকাইতে হবে না, নিশ্চিত প্রত্যেকেই কাজ পাবেন। যার যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী আপনারা কাজ পাবেন। যার যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী আপনারা সবাই ফাইবার মার্কেট প্লেস থেকে কাজ পাবেন। কিন্তু কথা হচ্ছে আপনাদের লেগে থাকতে হবে। আমি সবাইকে বলছি আপনাদের মোবাইলের মধ্যে ফাইবারের যে অ্যাপটা আছে ওইটা ডাউনলোড করে নিন। আপনি 1 মাসের জন্য 1 জিবি একটা ডাটা কিনে নেন, 1 মাস শুধুমাত্র ফাইবারের জন্য এটা ইউজ করবেন। আপনার মোবাইলের যখনই নোটিফিকেশান আসলো বা বাইরের মেসেজ আসলো আপনি ওইটা রিপ্লাই দিবেন। সবসময় তো আর কম্পিউটারে বসে থাকা পসিবল না, নির্দিষ্ট একটা টাইম নিয়ে নেবেন যে এই টাইমের থেকে এই টাইম আমি পিসির সামনে বসে থাকবো। আর যখনই আপনি বাইরে কোথাও যাবেন বা কোনো কাজে যাবেন মোবাইলে নোটিফিকেশান চলে আসবে, আপনি বাইরে থাকলেও ওখানে রিপ্লাই দিতে পারবেন। তখন বাইরের সাথে যখন কথা হবে আপনার, তার সাথে কথা হলে তার কাছ থেকে আপনি সময় চেয়ে নিতে পারবেন যে আমি একটু বাইরে আছি, আমি তোমাকে পরে এটার ইয়েটা দিচ্ছি, ফিডব্যাক দিচ্ছি, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন কি না? আর এটা এইভাবে আপনারা 15 দিন লেগে থাকতে হবে। 15 দিন মিনিমাম লেগে থাকেন। প্রতিদিন যেই কাজগুলো আপনারা পারেন সেটার উপরে হচ্ছে গিয়ে ইয়ে করেন, রিকোয়েস্ট সেন্ড করেন, বাইরের রিকোয়েস্ট যেগুলো আসে অফার সেন্ড করেন, দেখবেন কাজ পেয়ে যাবেন। তার আগে আপনার প্রিরিকুইজিটরি আপনার ইয়ে হচ্ছে গিয়ে আপনার শর্ত হচ্ছে সবার 60টা গিগ থাকতে হবে মিনিমাম। 60টা গিগ যতক্ষণ পর্যন্ত আপনারা পাবলিশ করবেন, ওই ঘুরে ফিরে দেখা গেছে যে আপনার ওই 20টা-25টাই আসবে এক এক সময় রিলোড দিলে, এর বেশি আসবে না। কিন্তু 60টা গিগ দিলে আমি তো বললাম প্রতিটা যদি মিনিমাম 5টা করেও আসে, অ্যাট এ টাইম আপনার 35টা বাইরের রিকোয়েস্ট আসবে, আরও বেশি আসে। এটা আমি কম বললাম, মিনিমাম 10টা করে আসে। দেখবেন যে অ্যাট এ টাইম আপনার যদি 5টা করে আসে 35টা রিকোয়েস্ট আসবে। 35টা থেকে আপনি 3টা দেন, 35টা বাইরের রিকোয়েস্ট থেকে 3টা সুইটেবল বাইরের রিকোয়েস্ট আপনি পাবেন, সেগুলো তো অফার সেন্ড করেন। আপনি 4বার আসে 3-4-12, 12টা দেওয়ার দরকার নেই, আপনি 3টা করে দেন, প্রতিবারে 3টা করে অফার সেন্ড করেন 24 ঘন্টার মধ্যে। আর 24 ঘন্টা দেখা গেছে আপনি রাত 12টার পর থেকে ভোর 6টা পর্যন্ত আপনি ঘুমাবেন। 6 ঘন্টা তো একটা মানুষের 24 ঘন্টা ঘুম দরকার। ওই সময়টা আপনি আউটসাইড অফিস রেখে অফ করে রাখলেন ওইটাকে, আবার 6টার পরে ইয়ে করে দিলেন, অথবা আপনি স্লিপিং টাইম ওইটা দিয়ে রাখলেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার সুবিধা মতো এখান থেকে কাজ করতে পারবেন। কথা বুঝতে পারছেন কি না? পূর্বশর্ত হচ্ছে আপনাদের সবাইকে গিগ পাবলিশ করতে হবে। এই যে আরেকটা দেখেন সার্ভিস, আরেকটা আছে, এটা কোনটা সার্ভিস? এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। জি, ওয়ার্ডপ্রেসের একটা ইরোর, একেবারে কমন একটা ইরোর হচ্ছে আপনার ইন্টারনাল সার্ভার ইরোর। এই টাইপের একটা ইরোর আসে। ইন্টারনাল সার্ভার ইরোর এমন একটা ইরোর যেটা হচ্ছে আপনি যে সাইটটা ইয়েতে দিলেন, যে হোস্টিংয়ে উঠাই দিলেন বা হোস্টিংয়ে রাখলেন, ওর মধ্যে সাইটটা কোনো না কোনোভাবে হচ্ছে গিয়ে সে অ্যাডজাস্ট করে নিতে পারতেছে না ওখানে। কথা বুঝতে পারছেন কিনা? টোটালি আপনার সাইডের কোনো ভিউই আসবে না ওখানে। ভিউ যদি না আসে তাহলে এটা আপনি বিভিন্নভাবে এটাকে ফিক্স করতে পারেন। এক হচ্ছে আপনার htaccess যে ফাইলটা আছে সেটা যদি না পায় তাহলে ইন্টারনাল সার্ভার এরর দিতে পারে। আরেকটা হচ্ছে গিয়ে আপনার যে ফাইলগুলো আপনি আপলোড করছেন বা ইয়ে করছেন সেগুলো যদি আপনার এই পিএইচপির মেমোরি লিমিট যদি কম থাকে তাহলে ইন্টারনাল সার্ভার এরর দিতে পারে। তারপর হচ্ছে গিয়ে আপনার অযথা একেবারে অকেজো কোনো কাজ নাই, কাজ ছাড়া যদি আপনার প্লাগ ইন কিছু ইনস্টল করা থাকে, অনেক থাকে না যে আপনার ওই থিম আপনি ইনস্টল করলেন, সাথে সাথে থিমের কিছু রিকোয়ার্ড প্লাগ ইন এখানে শো করতেছে যেগুলো আপনার দরকার নেই, ও বলতেছে আমার রিকোয়ার্ড, আপনি বুঝে না বুঝে ইনস্টল দিয়ে দিচ্ছেন। বা ওয়ার্ডপ্রেস থিমটা আপনি যখন ইনস্টল দেন সাথে সাথে কিছু প্লাগ ইন ইনস্টল হয়ে যায়। এই ধরনের আপনার আনইউজেবল যে থিমগুলো প্লাগ ইনগুলো আছে এই প্লাগ ইনগুলোকে আপনার কী করতে হবে? আনইনস্টল করে দিতে হবে। অথবা আপনি ওই আপনার যে কোর ফাইল আছে, কোর ফাইলের বলতে হচ্ছে গিয়ে ডাব্লুপি কন্টেন্ট আর হচ্ছে গিয়ে ডাব্লুপি অ্যাডমিন, এই দুইটা কোর ফাইল,
এই দুইটা কোর ফাইলের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার ইন্টারনাল সার্ভার এররটা দিতে পারে। কেমন? তা আমি যদি এটা নিয়ে একটু কাজ করি, আপনাদের দেখাই প্র্যাকটিক্যালি। যেমন এটা হচ্ছে আপনার, হ্যাঁ, এটা হচ্ছে লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, লেভেল 2। এখানে ওনার রিভিউ সবচাইতে বেশি, 542টা রিভিউ, 5 স্টার রিভিউ। আর সামনের দুইটা হচ্ছে গিয়ে আপনার 4.9, কিন্তু রিভিউ আছে মোটামুটি ভালোই, খারাপ না। যাদের রিভিউ বেশি এবং আপনার রেটিংও ভালো তাদেরকে আমি তাদের ইয়েগুলো দেখি। ভদ্রলোকের লেভেল 2 সেল আসে, কিন্তু তার রিভিউ হচ্ছে 1000-এর উপরে। তার টোটাল গিগ কয়টা দেখেন, তার অ্যাকাউন্টটা যদি আপনি দেখেন, ওনার হচ্ছে গিগ কয়টা আছে, টোটাল 60টা গিগ এখানে দেওয়া আছে। তার প্রতিটা গিগের মধ্যে রিভিউ আছে। সবচেয়ে বেশি রিভিউ কোন গিগে আছে? সবচেয়ে বেশি রিভিউ হচ্ছে আপনার আই উইল ক্রিয়েট ক্লিক ব্যাংক অ্যাফিলিয়েট ওয়েবসাইট ফর প্যাসিভ প্রফিটস। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য। তারপর হচ্ছে কি, এগুলো মূলত ওনাদের ওয়ার্ডপ্রেস ক্যাটাগরির, সে ওয়ার্ডপ্রেসেরই ইয়ে করে। আই উইল কাস্টমাইজ এ গিগ অর্ডার ইউ হ্যাভ উইথ মি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আপনার গিগ প্রমোশনের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের। তার প্রত্যেকটা ইসের দেখেন, এটা হচ্ছে সম্ভবত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ওনার ইয়েটা। প্রোফাইলটা আমরা আরেকটা প্রোফাইল দেখি। এই ভদ্রলোকেরও প্রায় 700-র উপরে রিভিউ আছে। ওনার এখানে একটা গিগ দেওয়া আছে, এটার মধ্যেই 700-র উপরে রিভিউ। আমরা যদি এই গিগটাকে এক্সপ্যান্ড করি, আমরা সম্ভবত ওনাদের অ্যাকাউন্টগুলো এক্সপ্যান্ড করে ফেলছি, আমাদের গিগগুলো এক্সপ্যান্ড করতে দরকার ছিল আর কি। এই যে এটা যদি ইয়া করি, দেখেন এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউকে বেসড। এগুলো আপনারা একটু খেয়াল করবেন, প্যাকেজ কার কয়টা দেয়া আছে, তারপর হচ্ছে কী ধরনের অফারগুলো সে দিচ্ছে বায়ারকে। এখানে দেখেন তার বেসিক একটাই প্যাকেজ দেয়া আছে $10, কেমন? আর কোনো প্যাকেজ নেই। কিন্তু এই যে ভদ্রলোকের দেখেন একটা গিগের মধ্যে 3টা প্যাকেজ আছে, একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। তারপর হচ্ছে কি আপনার এই যে গিগ ইমেজ যেগুলো আছে, এটা হচ্ছে কি ইন্ডিয়ান, এক ভদ্রলোক ইন্ডিয়ান। গিগ ইমেজ যেগুলো আছে এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে শুরুতেই। তারপরে ইমেজগুলো দেখেন, ওনার ইমেজগুলো যদিও একটু আই ক্যাচিং ইমেজ না, ইমেজগুলো সবসময় একটু আই ক্যাচিং দিতে হবে। যেমন দেখেন এই ইমেজটা কিন্তু মোটামুটি একটু লাইট ইমেজ। এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিছে, যে এখানে ইরফান প্রো, এখানে যে কালারটা দিছে, কালারটা কিন্তু মোটামুটি খুব সুন্দর, মানুষের চোখে বাজার মতো, কেমন? তারপর হচ্ছে গিয়ে তাদের প্যাকেজগুলো আপনারা দেখেন একটু কী কী দিচ্ছে। ওয়ার্ডপ্রেস সেট আপ উইথ ই কমার্স 5 পেজ প্লাস 2 প্রোডাক্ট সেট আপ উইথ প্রিমিয়াম থিম ফর মাই চয়েস, অফ মাই চয়েস, সরি। এখানে দেখেন কী কী দিচ্ছে। তার $145 তার স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটা হচ্ছে গোল্ড, হ্যাঁ। 4 days ডেলিভারিজ, 2 রিভিশন, 5 পেজ। তারপর হচ্ছে ডিজাইন কাস্টমাইজেশন, রেসপন্সিভ ডিজাইন, 4 প্লাগ ইন এক্সটেনশন, ই কমার্স ফাংশনালিটিস, 2 প্রোডাক্টস সে আপলোড করে দিবে। এগুলো দিয়ে তার সার্ভিস চার্জ হচ্ছে আপনার $145। এখন আপনি যদি তার বেসিকটা দেখেন, এটা কিন্তু আমি ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের এখান থেকে আসছি। সিলভার $35, এখানে কী কী দিচ্ছে? ওয়ার্ডপ্রেস সেট আপ ডান উইথ ইউর সিলেক্টেড ফ্রি থিমস অ্যান্ড প্লাগইনস। এখানে কিন্তু উইথ ই কমার্স 5 পেজ। আচ্ছা, ই কমার্সের জন্য, আর এটা হচ্ছে শুধুমাত্র সেট আপ করে দিবে। ফ্রি থিমস অ্যান্ড প্লাগইনস, কন্ট্যাক্ট ইফ ইউ নিড মোর। তারপর হচ্ছে 2 পেজ
রেসপন্সিভ ডিজাইন, প্লাগইনস, আর কিছু না, রিভিশন একটা। তারপরেও কিন্তু তার এখানে কাজ আছে। কথা বুঝতে পারছেন কিনা? কাজ কেন আছে দেখেন, তার যে কিওয়ার্ডগুলো আছে, তার যে টাইটেলটা আছে, আই উইল ডিজাইন এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর ব্লগ ইন 24 আওয়ার্স। এই যে এই জিনিসটা দিয়ে কিন্তু সে মানুষকে অ্যাট্রাকটিভ করে ফেলছে। আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে যে 24 আওয়ার্স যে কথাটা লিখছে, মানে এখানে রেসপন্সিভ ওয়েবসাইটও করে দিবে, ওয়েবসাইট অথবা ব্লগ সাইট যেটাই হোক করে দিবে 24 ঘন্টার মধ্যে। তারপরে আসেন, তার যে ইমেজগুলো আছে, ইমেজগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগতেছে না। ইমেজগুলো অবশ্যই একটু লাইট দিতে হবে, আই ক্যাচিং কালার দিতে হবে। এখানে দেখেন কিওয়ার্ডগুলো যে ইউজ করছে, তার গিগের ডেসক্রিপশন দেখেন, এইটুকু হচ্ছে তার গিগের ডেসক্রিপশন। রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ই কমার্স, ব্লগ, কাস্টম ওয়ার্ডপ্রেস ডিজাইন। কেমন? সে তার সম্বন্ধে কিছু লিখছে, লিখার পরে হচ্ছে গিয়া তাকে আপনি কেন হায়ার করবেন সে জিনিসগুলো দিছে, কিওয়ার্ডগুলো হাইলাইটস করে দিছে। 8 ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স তার ওয়ার্ডপ্রেসের উপরে, 5000-এর উপরে সে সাইট ক্রিয়েট করছে। তারপর হচ্ছে গিয়ে আপনার রিফ্লেক্স স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিয়ে দিছে। তো তার যে অফারগুলো আছে, সে অফারগুলো দেখেন কি কি দিছে এখানে। ই কমার্স, বিজনেস, কর্পোরেট, তারপর হচ্ছে ব্র্যান্ড, প্রোডাক্ট, ল্যান্ডিং পেজ, পোর্টফোলিওস, জব পোর্টাল। এই যে আপনার ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের মধ্যে কতগুলো আছে দেখেন। ই কমার্স সাইট আছে, বিজনেস অথবা কর্পোরেট ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের বা প্রোডাক্টের ওয়েবসাইট আছে, ল্যান্ডিং পেজ আছে, পোর্টফোলিও আছে, জব পোর্টাল আছে। তারপর হচ্ছে কি আপনার ব্লগের মধ্যে যেমন পার্সোনাল, ফ্যাশন, ফুড আর আদার্স, দ্য ইনফরমেটিভ সাইট, রিয়েল এস্টেট, ফটোগ্রাফি, ফটো শেয়ারিং, ভিডিও শেয়ারিং ইত্যাদি। তারপর হচ্ছে গিয়ে আপনার হোটেল বুকিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, নিউজ, ম্যাগাজিন, ডাইরেক্টরি, অথর রাইটার্স, বুকস, জিম, অ্যাথলেটস, স্পোর্টস। তো এই যে এত ক্যাটাগরির ওয়েবসাইট সে বানাইছে বা সেই সার্ভিসগুলো দিবে, এগুলো তো অবশ্যই তার নলেজে আছে, নাহলে তো এটা দিতে পারতো না। এখন আপনাদের গিগের ডিসক্রিপশনে যদি এই ধরনের জিনিসগুলো দিয়ে দেন আপনারা, ওয়ার্ডপ্রেস এই যে হুবহু যে এটা দিবেন তা না, হুবহু এটা কপি করে দেওয়া যাবে না। আরেকটা বিষয়, কারো সাইট থেকে কোনো কিছু আপনি এখান থেকে নিতে পারেন, সমস্যা নেই, নিয়ে আপনার আইডিয়াটা আপনি জেনারেট করলেন, ওর সাথে কিছু কম্বাইন করে দিলেন, কিন্তু হুবহু কারো জিনিস, কারো কন্টেন্ট ওখান থেকে উঠে এনে কপি করে আপনার গিগের মধ্যে বসায় দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন কি না? কারো গিগের কোনো কন্টেন্ট হুবহু বসায় দেওয়া যাবে না। আচ্ছা, তারপরে আসি আমাদের গিগের ইমেজ সম্বন্ধে আমরা কথা বলি। ইমেজ, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন সব সময়, এই যে ইন্টিগ্রেটিং প্লাগইনস, তারপর হচ্ছে সাপোর্টেড প্লাগইনস টাইপ, হ্যাঁ, স্পেশালাইজেশন, এগুলো নিয়ে একটু দেখবেন আপনারা। বিভিন্ন গিগগুলো দেওয়ার আগে অবশ্যই মিনিমাম যে সার্ভিসের উপরে দিবেন, যেমন হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন উইথ ওয়ার্ডপ্রেস দিয়ে সম্পূর্ণ ওয়েবসাইট ক্রিয়েশনের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই মিনিমাম 5টা এরকম টপ রেটেড সেলার অথবা লেভেল 2 সেলারের গিগ আপনারা অ্যানালাইসিস করবেন। তারা কি কিওয়ার্ড ইউজ করতেছে, তাদের গিগ টাইটেলটা কি, তারপর হচ্ছে গিগের ডিসক্রিপশনগুলো কি, তারা কি অফার করতেছে, এগুলো অবশ্যই আগে অ্যানালাইসিস করে নিতে হবে। দেন আপনি ওয়ার্ডপ্রেসের এই বাগ ফিক্সিংয়ের উপরে গিগ দিবেন। যারা বাগ ফিক্সিং করে, এটা তো কাস্টমাইজেশন, যারা বাগ ফিক্সিং করে তাদের যে টপ রেটেড সেলার বা হচ্ছে গিয়ে আপনার লেভেল 2 সেলার আছে, তাদের মিনিমাম 5টা গিগ আপনারা দেখবেন। এরকম সেলার যারা আছে দেখেন, এই যে ভদ্রলোকের কোনো লেভেল নাই, এ হচ্ছে লেভেল 2 সেলার, তারপর হচ্ছে গিয়া টপ রেটেড সেলার, এগুলো কিন্তু বাগ ফিক্সিংয়েরই গিগ। এই হচ্ছে টপ রেটেড সেলার। আচ্ছা, এদের গিগগুলো যদি, এদের ইয়াগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেখি ওনার ইমেজটা একটু দেখেন আপনারা খেয়াল করে। ইমেজটা কিন্তু শুরুতেই আপনি পেজের যে কোনো জায়গায় তাকান, আপনার চোখের মধ্যে
ওর ইমেজের যে কালারটা আছে এই কালারের একটা রিফ্লেকশন আপনার চোখের মধ্যে পড়বেই। আপনি যে কোনো জায়গায় তাকান না কেন এই পেজের যে কোনো সাইডে বা যে কোনো জায়গায় তাকান, আমি এই যে কোনাকুনি এভাবে দিয়ে দিলাম একটু, ওর কালারটা কিন্তু আপনার চোখে পড়বেই। ইমেজের কালার অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে এর আগে বলছিলাম, ইমেজের কালারটা এমনভাবে ফিক্স সিলেক্ট করবেন। আমি আপনাদের একটা ইমেজ দেখাই। ধরেন আমি আপনাদের এই বাক ফিক্সিংয়ের উপরে একটা ইমেজ আমি ক্রিয়েট করে রাখছি। যেমন এখানে একটা ইমেজ আছে, এটার কালার আমি দেখেন, আমি যে সার্ভিসগুলো দিচ্ছি আমি কিন্তু এটার মধ্যে চলে আসছে আমার সব HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery বুটস্ট্র্যাপ। হ্যাঁ, এখানে একটা হেডলাইন দিছি, আই উইল ফিক্স এনি কাইন্ড অফ বাগস অ্যান্ড ইরোর্স। কেমন? তো এখানে আমার আরেকটা ইমেজ আছে, এই ইমেজটা যদি দেখি, এটা কেন জানি ওপেন হচ্ছে না। এই যে ওপেন হয়েছে, এটা দেখেন। এখানে কিন্তু আমি সব কিছু নিয়ে আসছি এর মধ্যে। এই যে HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে ফিক্স ইস্যুস HTML CSS জাভাস্ক্রিপ্ট, ক্রিয়েট নিউ ওয়েবসাইট, ক্রিয়েট ই-কমার্স ওয়েবসাইট, PHP লারাভেল, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো একটা ইমেজের মধ্যে কিন্তু আমার অনেকগুলো মেসেজ আমি দিয়ে দিছি। কথা বুঝতে পারছেন কি না? একটা ইমেজের মধ্যে আমি অনেকগুলো মেসেজ দিয়ে দিছি। তারপর হচ্ছে কি আমার গিগের টাইটেলটাও ওই রকমই হবে। গিগের টাইটেলটা এরকম হবে যে আমার হচ্ছে কি আপনার সর্বোচ্চ আমি 50টা ক্যারেক্টার ইউজ করব গিগের টাইটেলের জন্য, সর্বোচ্চ। ওখানে যদিও 80 ক্যারেক্টার আপনার অ্যালাউ করবে ফাইবারে, কিন্তু টাইটেল মোটামুটি যতটুকু আপনি মানে 50-এর মধ্যে রাখতে পারলে সবচেয়ে বেটার, এসইওর জন্য ভালো। আমি গিগটাকে এমনভাবে সাজাবো, যেমন আমি যদি এর আগের ইমেজটাতে যাই, আমি বলছি কিন্তু লিখছি ওখানে ফিক্স এনি কাইন্ড অফ ইরোর্স অ্যান্ড বাগস। কেমন? এনি কাইন্ড অফ ইরোর্স অ্যান্ড বাগস যদি আমি ফিক্স করি, আমি এখানে এই হেডলাইনটা বা টাইটেলটা এভাবে যদি দিই, ফিক্স এনি কাইন্ড অফ বাগস অ্যান্ড ক্রিয়েট অর কাস্টমাইজ ওয়েবসাইট। তারপরে নিচে আমি ইমেজের মধ্যে আপনার ক্যাটাগরি তো ওয়ার্ডপ্রেস থাকবেই, তারপর হচ্ছে গিয়ে নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব PHP, তারপর হচ্ছে গিয়ে PHP ফ্রেমওয়ার্কের যত নাম আছে, দেন হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসের যে ইয়াগুলো আছে থিম টিম, এগুলো সব আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমার কি সবগুলো চলে আসবে না কিওয়ার্ড? আমার এইগুলোর মধ্যে একটা গিগের ইমেজ, তারপর হচ্ছে গিয়ে আপনার গিগের যে ডেসক্রিপশন আছে সবগুলো মিলে আমার কিওয়ার্ডগুলো সব চলে আসবে না একটার মধ্যেই? একটার মধ্যে চলে আসলে যে কোনো কিওয়ার্ড দিয়ে আপনার সার্চ দেখ না কেন বায়ার আমাকে খুঁজে পাবে কি পাবে না? সে খুঁজে পাবে। ইভেন আমি যে কিওয়ার্ডগুলো আমার গিগের ডেসক্রিপশনে, আমার গিগের ইমেজে, তারপর হচ্ছে গিয়ে আপনার ইমেজের অন অফ পেজ এসইও করছি, বা যেই কোনো জায়গায় আমার গিগের ইউজ করছি, এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলেই কিন্তু আমার গিগটা চলে আসবে সামনে। তখনই কিন্তু বায়ার আমাকে রিকোয়েস্ট করবে বা আমাকে মেসেজ দিবে। এর আগে কিন্তু আমি মেসেজ পাবো না। এই দেখেন, এই ভদ্রলোক রিলেটেড সার্ভিসগুলোর উপরে গিগগুলো পাবলিশ করব, সে রিলেটেড আমার একটা টাইটেল চুজ করে রাখতে হবে। তারপর হচ্ছে কোন কোন কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব, এই ধরনের 5টা গিগ আমরা অ্যানালাইসিস করে গিগ আমাদের কিওয়ার্ডগুলো আমরা নোট করে রাখব। কেমন? অবশ্যই অবশ্যই অ্যানালাইসিস করতে হবে যে আসলেই এর এখানে এতগুলো অর্ডার, এই যে দেখেন 4 অর্ডার ইন কিউইজ, তার কিউইতে 4টা অর্ডার এখনও পেন্ডিং আছে, তার কিন্তু 1000-এর উপরে রিভিউ আছে লেভেল 2 সেলার। 1000-এর উপরে যদি রিভিউ থাকে তাহলে কাজ কতগুলো করছে? এমনও অনেক কাজ আসছে, আমরা এমনও অনেক কাজ করছি বায়ার কাজ করে নিয়ে চলে গেছে, রিভিউ দেয় নেই। এরকম তার জন্য হইতে পারে, তো হিউজ পরিমাণ কাজ করছে। তারপর হচ্ছে দেখেন এখানে 4টা অর্ডার এখনও আছে কিউইতে। তাদের ইমেজগুলো দেখেন, আই ক্যাচিং ইমেজ, কালারগুলো দেখেন ইমেজের, দেখছেন প্রত্যেকটা কিন্তু হলুদ কালার। আপনি পিছনে নিয়ে যান, প্রথম 2টা কিন্তু হলুদ কালারের দিছে, তারপর হচ্ছে হলুদের উপরে লাল, দেন হচ্ছে গিয়ে এখানে নেভি ব্লু কালার দিছে। এগুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলেই আমরা মার্কেট প্লেস থেকে কাজ নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে তার কাজের কিছু স্ক্রিনশট দিয়ে দিছে সে। ক্লিয়ার? এই যে প্যাকেজগুলো অবশ্যই অবশ্যই দেখতে হবে যে প্যাকেজগুলো কি কি দিছে, কোন প্যাকেজগুলো এই প্যাকেজগুলোর সাথে কম্পেয়ার করব। আর আমরা নতুন হিসাবে অবশ্যই প্যাকেজের প্রাইসটা এমন দিব না, যেমন হচ্ছে গিয়ে সে কিন্তু আপনার টপ রেটেড সেলার, কিউইতে 4টা কাজ দেখাচ্ছে এখনও আছে, তার সিলভার মানে বেসিক শুরু করছে সে $20 দিয়ে। আমরা নতুন হিসাবে আরও কম দিয়ে শুরু করতে পারি,
সিম্পল যদি কোনো বাক্সের জন্য একটা দিই, তারপর হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, থিম ইনস্টলেশন, প্লাগইন ইনস্টলেশন, এগুলো কিন্তু খুব বেশি কঠিন বা জটিল কাজ না। এগুলোর জন্য আমরা যদি একটা গিগ দিলাম, $5 দিয়ে স্টার্ট করলাম, তারপর হচ্ছে গিয়ে আপনার কাস্টমাইজেশনের জন্য $10 দিয়ে স্টার্ট করলাম। স্টার্টটা আমরা করতে পারি খুব অল্প দিয়ে, একেবারে খুব অল্প দেখে যে এটার মধ্যে অর্ডার করে দিয়ে যাবে, অবশ্যই নিচে লিখে দিবেন, গিগের ডিসক্রিপশনে লিখে দিবেন, কেউ যদি আপনাকে অর্ডার করতে চায়, অর্ডার করার পূর্বে যেতে অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করে বা মেসেজ দেয়। কথা বুঝতে পারছেন কি না? এটা না হলে কিন্তু ঝামেলা হইতে পারে। অনেকেই করবে আপনার প্যাকেজ কম টাকার দেখে বা কম প্রাইসের দেখে সে কী করবে, আপনাকে বলবে না কিছু না, অর্ডার করে দিয়ে চলে যাবে। এমন একটা কাজ দিবে যেটা হচ্ছে কি আপনি নিজেও জানেন না, করতেও পারবেন না, অন্যকে দিয়ে করাইতে গেলেও লস হয়ে যাবে। দেখা গেছে কাজটা করাইতে নিলে মিনিমাম $50 লাগবে, আপনাকে $5 অর্ডার করে দিয়ে চলে গেছে কিছু না দেখে না শুনে। এই জন্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এমন কিছু সার্ভিস আপনি দিবেন না যেটা ধরেন আপনি গোষ্ঠী শুদ্ধ সব কাজ করে দিবেন, কিন্তু লিখে দিচ্ছেন বেসিক শুরু হয়েছে গিয়ে আপনার $5 দিয়ে, এটা যাতে না হয়। কেমন? সে কী জিনিসগুলো করবে এখানে দেখেন কি লিখছে, আই উইল ফিক্স 1 সিম্পল সিএসএস ডিজাইন রিলেটেড আপনার গ্লিচ বা ইরোর এই রিলেটেড। তারপর হচ্ছে গিয়ে 2 নাম্বার $65, 3 নাম্বার এটা। আপনি যদি অন্যান্য বায়ারকে দেখেন, তারা দেখেন স্ট্যান্ডার্ড কী দিছে, $50 দিয়ে শুরু করছে। 1 পেজ বেসিক ল্যান্ডিং পেজ, 4 সেকশন, কন্ট্যাক্ট মি ফর কন্ট্যাক্ট, কাস্টম প্রাইস। এই যে এইসব জিনিসগুলো দিয়ে একটু অ্যানালাইসিস করবেন, তাদের গিগগুলো দেখবেন, কোন কিওয়ার্ডগুলো হাইলাইটস করছে, কিভাবে করছে, এগুলো একটু নিজেরাও করে আগামী 7 দিনের মধ্যে অবশ্যই সবাই যাতে 7টা, যার একটা আছে আগামী 7 দিনের মধ্যে 6টা গিগ দিবেন, যার 3টা আছে সে বাকি 4টা দিয়ে দিবেন, যার 4টা দেওয়া আছে বাকি 3টা দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন কি না? যত বেশি গিগ থাকবে আপনাদের মার্কেট প্লেসে, তত বেশি কাজ পাওয়ার পসিবিলিটি থাকবে। আমি যেই ক্যাটাগরিগুলো দেখাইলাম, টোটাল 7টা ক্যাটাগরি আছে ফেসবুকে, ফাইবারের মধ্যে, ওয়ার্ডপ্রেসের। এই 7টা ক্যাটাগরির সবগুলো ক্যাটাগরি দিয়ে একটা করে আপনারা গিগ পাবলিশ করবেন। আর গিগ ইমেজের কথা তো বলেই দিলাম আপনাদেরকে। গিগ ইমেজের অফ পেজ এসইওটা আপনারা করতে পারেন। একটা গিগ ইমেজ নিলেন, এটার অফ পেজ এসইও কীভাবে করে এটা করতে পারেন। আমাদের বায়ার রিকোয়েস্ট আসে না অনেক সময়, অনেক বায়ার রিকোয়েস্ট আসে। আমরা যেইটা একজনে একটা গিগ দিলেও দেখা গেছে যে আপনার 10টা-15টা করে বায়ার রিকোয়েস্ট আসে। এখানে আমাদের সুইটেবল কাজও আমরা পাই, কাজগুলো আমরা দেখি, তারপর হচ্ছে অফার সেন্ড করি। কিন্তু আমাকে অফার সেন্ড করার পরে সে আমাকে মেসেজ দেয় না, বায়ার আমাকে মেসেজ দেয় না। এটা না দেওয়ার কিছু কারণ আছে। কারণ হচ্ছে আপনার, আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি, আমরা ফিক্সড কষ্ট করতে চাই না। দেখা গেছে একজনে একটা বায়ার রিকোয়েস্ট দিছে, এটাকে আগে আমি পড়ি, বোঝার চেষ্টা করি তার কি চাহিদা আছে। এখন তার চাহিদার উপরে আমি তাকে একটা ফিডব্যাক যদি দেই, সে আমার মেসেজটা দেখেই, আমার অফারটা দেখেই বুঝবে যে সে না, আমি যা চাচ্ছি সে আসলে সেই জিনিসটা জানে, আমাকে দিতে পারবে। এজন্য সে আমাকে এই রিলেটেড ফিডব্যাক দিছে। এখন আমি মুখস্থ একটা জিনিস দেখেন, আমি আপনাদের মুখস্থ কোনটা জিনিস বলতেছি, একটা জিনিস দেখ। আমি এখানে সিম্পল লিখে রাখছি যে হ্যালো, আই এম মিজান, আই এম এ প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার with more than 3 years experience with different web applications in government and semi-government, others international and national project, কেমন, ন্যাশনাল অ্যান্ড লোকাল প্ল্যাটফর্মস। এরপর হচ্ছে গিয়ে আমি এখানে আমার পোর্টফোলিওর একটা লিঙ্ক দিয়ে দিছি, মাই স্কিলস লিস্টেড বিলো, এটা দিয়ে দিছি। তারপর হচ্ছে আই প্রোভাইড কোয়ালিটি ওয়ার্ক উইথ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, হ্যাঁ, সাম অনগোয়িং প্রজেক্টস ইউআরএল, আমার প্রজেক্টগুলোর ইউআরএলগুলো দিয়ে দিছি। তারপর হচ্ছে নিচে অ্যান্ড হ্যাভ লস্ট আদার, আচ্ছা, উই মে ডিপ ডিসকাস অন চ্যাট, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস মিজানুর রহমান। এখন সিম্পল একটা জিনিস দেখেন, একজন লোক তার সিম্পল একটা বাগ ফিক্সিং করার জন্য
একটা জব পোস্ট করছে, সেই জবের মধ্যে আমি আপনার ইয়েটা করলাম, বিট করলাম। বিট করার সময় বা আমি অফার সেন্ড করার সময় সেম জিনিসটাই, এটা আমি শুরুতে করতাম যখন না বুঝতাম। শুরুতেই এটাকে আমি কপি করে রাখতাম, এখানে কপি করে নিয়ে যেইটাই পাইতাম ওটার ভিতরে গিয়ে করতাম কি, এটা পেস্ট করে দিয়ে অফার সেন্ড করে দিতাম সবগুলোতে এরকম একেবারে শুরুতে। এইটা করলে হয় কি, এখন বায়ার বুঝবে যে সে আমাকে তার ইতিহাস দিচ্ছে কেন, আমি আসলে কি প্রবলেমে পড়ছি সেই জিনিসটা সে বুঝতে পারছে কিনা এটা তো আমাকে কিছুই বললো না, আপনাকে ইগনোর করে যাবে। তারপরে সে সর্টিং করে দেখবে যে আসলে তার প্রবলেম রিলেটেড কথাবার্তা কেউ লিখছে কিনা, বা তার প্রবলেমটা বুঝতে পারছে না কেউ। এই জন্য অবশ্যই এই টাইপের মুখস্থ কোনো কিছু দেয়া যাবে না। হ্যাঁ, আপনি আপনার স্কিল তো অবশ্যই দিবেন, আপনি আপনার পোর্টফোলিও লিঙ্ক দিবেন অবশ্যই, কিন্তু বায়ার কি চাইছে, তার কি প্রবলেম, তার কি নিডস, সেটা অবশ্যই আগে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। সেটা জেনে সেটা বুঝে তার প্রবলেম রিলেটেড কিছু কথা আপনি তাকে লিখে দেন, যে আমি তোমার এটা বুঝতে পারছি, আমি এটা তোমার করে দিতে পারবো, তোমার এই যে প্রবলেমটা হয়েছে এটা আমি এই ওয়েতে করে দিতে পারবো, এবং খুব সহজেই 1 দিন বা 2 দিনের মধ্যে আমি করে দিতে পারবো। দেখো এই রিলেটেড কাজ আমি এর আগে অনেক করেছি, ঠিক আছে, এটা দিয়ে দেন। আপনার অত কিছু লিখতে হবে না। এই যে আমি এত বড় একটা ইতিহাস লিখে রাখছি, এই ইতিহাস কি কোনো বায়ার পড়বে? ওর কি পড়ার টাইম আছে আমার এগুলো ঘুরে ঘুরে দেখার জন্য? সে দেখবে যে আমার আসলে আমার স্কিল আছে কিনা। আমি লিখে দিলে তো, আমি তো যদি বলি যে আমি গুগলের ইঞ্জিনিয়ার, গুগল থেকে আসছি আমি, তাহলে তার মানুষ বিশ্বাস করবে না, তাই না? এখন কাজ পাইতে হলে অবশ্যই বায়ারের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমি আইডেন্টিফাই করতে পারি কিনা সেটা আমাকে আগে দেখতে হবে, এবং চেষ্টা করতে হবে তার প্রবলেমটা আইডেন্টিফাই করার জন্য। অফার সেন্ড করার সময় কখনোই মুখস্থ কোনো কথা লিখে দিব না, এটা মনে থাকবে। অফার সেন্ড করার সময় মুখস্থ কোনো কথা লিখা যাবে না। মুখস্থ কথা লিখে দিলে সে তো বুঝবেই না যে আপনি তার এটা পড়ছেন কি পড়েন নাই, আপনি কি পারবেন না সেটাই তো সে বুঝবে না। আপনার এটা যদি পারতে হয় তাহলে তাকে বুঝাইতে হবে যে না, তার যে প্রবলেমটা আছে সেটা আপনি বুঝতে পারছেন। কথা বুঝে গেছে? তার যে প্রবলেম আছে সেটা আপনি বুঝতে পারছেন এবং সেটা আপনি সলভ করে দিতে পারবেন। এই জন্য তার যে প্রবলেমগুলো আছে সেই রিলেটেড কিছু কথাবার্তা আপনি তাকে বলেন। যেমন হচ্ছে গিয়ে তার আপনি ইরর ফিক্সিংয়ের জন্য দিছে, বলে দিলেন যে ইন্টারনাল সার্ভার ইরর লিখে দিছে, সে একটা স্ক্রিনশট দিল যে আমার তো এরকম দেখাচ্ছে, এটাকে ফিক্স করে দাও। তা আপনি বললেন যে তোমার সি প্যানেলের ভিতরে হয়তোবা এই সমস্যা হইতে পারে, অথবা তোমার আননেসেসারি কোনো প্লাগইনস থাকতে পারে, বা আচ্ছা আমি তো এই রিলেটেড কাজ অনেক করছি এর আগে, তুমি তোমার সি প্যানেলের আইডি পাসওয়ার্ডটা দাও, আমি তোমার এটা ঠিক করে দিচ্ছি। সিম্পল। তখন সে আপনাকে আইসা প্রাইসিং আপনার তো নির্দিষ্ট একটা গিগের এগেনস্টে আপনি তাকে অফারটা সেন্ড করবেন, তাই না? নির্দিষ্ট একটা গিগ সিলেক্ট করেই তো তার এগেনস্টে আপনি তাকে অফার সেন্ড করবেন। তখন সে আপনার গিগটাকে দেখবে, তারপর হচ্ছে আপনার রিভিউগুলো দেখবে, বা আপনি কাজ যদি নাও করে থাকেন, আপনি যে লিঙ্কটা দিচ্ছেন